বিয়ের আগে তো তুমি বলতে বালি নিয়ে যাবে, ভিয়েতনাম নিয়ে যাবে, এখন অব্দি তো গোয়াতেও নিয়ে গেলে না। এখন তোমাকে বালি ঘোরাবো না ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাববো? এটা তো ভাবার কি আছে? বাচ্চা তো ভগবানের দান, যখন হওয়ার তখন হয়ে যাবে। বাচ্চা তো হয়ে যাবে, কিন্তু তার ফিনান্সিয়াল প্ল্যানিং এর কথা তো ভাবতে হবে তোর। তুমি না সব জায়গায় খালি পয়সাকে ঢুকিয়ে দাও। বাচ্চা হওয়ার পরে না মান্থলি এক্সপেন্সেস 30% পর্যন্ত বেড়ে যাবে। এর উপরে তো 4-5 লাখ টাকা ডেলিভারি রিলেটেড খরচা আছে। কি করে? সব থেকে প্রথমে প্রি ডেলিভারি মানে প্রেগনেন্সি রিলেটেড খরচা। যদি সবকিছু নর্মাল থাকে তাহলে 50,000 টাকা তো লেগেই যাবে, আর আইভিএফ হলে তো 3 থেকে 3.5 লাখ টাকা লেগে যাবে। আবার ডেলিভারিতে যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে 1 লাখ টাকা, আর যদি সি সেকশন হয় তাহলে তো 1.5 লাখ টাকা পর্যন্ত খরচা। এত খরচা? না না, এখনো গল্পটা শেষ হয়নি। ভ্যাকসিন, বেবি কেয়ার, ডাইপার, রেগুলার চেক আপ, আরামসে না 1-1.5 লাখ টাকার খরচা আছে। আর ভগবান না করুক কোনো যদি কমপ্লিকেশন থাকে তাহলে তো খরচার কোনো লিমিটই নেই। সবকিছু মিলেমিশে তো 4 থেকে 5 লক্ষ টাকার খরচা বলে মনে হচ্ছে। এই জন্য না বেবি প্ল্যানিং করার আগে সমস্ত খরচাপাতির কথা ভেবে নেওয়া উচিত। আর আপনারাও এই রিলটা তাদের সবার সাথে শেয়ার করুন যারা বেবি প্ল্যানিং করার কথা ভাবছে।